বর্তমানে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে বিধানসভা ভোট ছিল এবং ভোট শেষ হয়ে যাওয়ার পর গ্যাসের দাম আরও একবার বৃদ্ধি হলো। এবার পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া গেলে কমার্শিয়াল গ্যাসের দাম, যেটা সিলিন্ডারটা 2000 টাকা দিয়ে কিনতে হচ্ছিল, সেই সিলিন্ডারটার উপরই 1000 টাকা বৃদ্ধি হলো, অর্থাৎ 3000 টাকা দিয়ে কিনতে হবে। একদল সাধারণ মানুষ তারা বলছে যে কমার্শিয়াল গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে, তাতে আমাদের রান্নার ঘরে কোনো রকম চাপ আসবে না। আর আরেকদল সাধারণ মানুষ বলছে যে কেন্দ্রীয় সরকার দাম বৃদ্ধি করেছে, এর প্রভাব কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষকে ভুগতে হবে ইনডাইরেক্ট ভাবে, বা বলা যেতে পারে যে ডাইরেক্ট ভাবে ভুগতে হতে পারে। তো এক্ষেত্রে কি চলছে বিতর্কটা, সেটা নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সবার প্রথম কথা হচ্ছে কি, এখন বর্তমানে পশ্চিমবঙ্গে ভোট ছিল এবং ভোট প্রচারে একটা গুরুত্বপূর্ণ মুদ্রা তৃণমূল তুলেছিল যে পশ্চিমবঙ্গে যখন ভোট শেষ হয়ে যাবে তখন কিন্তু পশ্চিমবঙ্গে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হবে। এবার সেক্ষেত্রে কিন্তু যে কমার্শিয়াল গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি হবে না, বা বলা যেতে পারে যে রান্নার ঘরের যে ডোমেস্টিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হবে, সেটা কিন্তু স্পেসিফাই ভাবে বলা হয়নি তৃণমূলের তরফ থেকে। কিন্তু দেখতে গেলে কিন্তু কমার্শিয়াল গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। এক্ষেত্রে ঘরের যে রান্নার গ্যাস আমরা ব্যবহার করি, যেটা ডোমেস্টিক গ্যাস ব্যবহার করা হয়, সেখানে কিন্তু কোনো রকম দাম বৃদ্ধি হয়নি এখনো অবধি। তো কমার্শিয়াল গ্যাসের দাম যখন বৃদ্ধি হচ্ছে তখন কিন্তু একদল সাধারণ মানুষ বলছে যে এক্ষেত্রে রান্নার গ্যাসের তো দাম কোনো রকম ভাবে কিন্তু কেন্দ্রীয় সরকার বৃদ্ধি করেনি, তো সেখানে কোনো রকম ভাবে কিন্তু আমাদের উপর প্রভাব আসবে না। কিন্তু অন্যদিকে যদি যুক্তির খাতিরে দেখার চেষ্টা করি যে এই কমার্শিয়াল গ্যাসের দাম যদি বৃদ্ধি হয় তাহলে কিন্তু আপনার পকেটে কিভাবে টান আনতে পারে সেটা যদি একবার আপনারা দেখার চেষ্টা করেন। সবার প্রথম কথা হচ্ছে কি যে এই যে আর কি কমার্শিয়াল গ্যাস হচ্ছে এরা কারা ব্যবহার করে। সবার তো এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ইউজার যারা রয়েছে, তো সেক্ষেত্রে যে রেস্টুরেন্টের মালিকরা রয়েছে, যেখানে আমি সন্ধ্যাবেলায় খেতে যাই, বা বলা যেতে পারে ছুটির দিনগুলো কাটাতে যাই, বা বলা যেতে পারে যে বিভিন্ন রকম যে স্ট্রিট কর্নারে যে মোমোর দোকান রয়েছে, চাউমিনের দোকান রয়েছে, বিভিন্ন রকম ফাস্ট ফুড সেন্টারগুলো রয়েছে, তারা কিন্তু কমার্শিয়াল গ্যাস ব্যবহার করে। এই কমার্শিয়াল সিলিন্ডারটা 19 কেজি সিলিন্ডার হয়, মেন সিলিন্ডার যেটা 14 কেজি হয় সেটা থেকে কিন্তু বেশি হয়। এই সিলিন্ডারটার দাম অন্য সিলিন্ডার থেকে বেশি হয়, যেহেতু কমার্শিয়াল ভাবে ব্যবহার করা হয় এবং কমার্শিয়াল গ্যাসের সিলিন্ডারে প্রায় 18% জিএসটি নেয়, যার মধ্যে কিন্তু 9% জিএসটি কেন্দ্রীয় সরকার নেয় এবং 9% জিএসটি যে আমাদের রাজ্য সরকার রয়েছে এরা নেয়। এবার দেখতে গেলে কিন্তু দুই গভর্নমেন্টই কিন্তু এক্ষেত্রে জিএসটি পায় বা ট্যাক্স পায়। এবার এক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের উপরে কিভাবে চাপ আনতে পারে, দেখুন আপনি যখন খাবার খেতে যাচ্ছেন, সেখানে যে রেস্টুরেন্টের ওনার রয়েছে সে 2000 টাকা দিয়ে গ্যাস কিন্তু এবার তাকে 3000 টাকা দিয়ে গ্যাসটা কিনতে হবে। এই যে তাকে 1000 টাকা এক্সট্রা পে করতে হলো, সেই টাকাটা কিন্তু মানে আর কি রেস্টুরেন্টের ওনার সে কিন্তু নিজের পকেট থেকে দেবে না, সেটা কিন্তু আপনার খাবারের বিল থেকে কিন্তু নিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে বুঝতে গেলে কলকাতায় কিন্তু খাবারের দাম আরো একবার বৃদ্ধি হতে পারে। অন্যদিকে যে বিভিন্ন রকম ট্রান্সপোর্ট গুলো আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে সেখানেও কিন্তু দেখা যেতে পারে যে সিএনজিতে কিন্তু বিভিন্ন রকম যে গাড়িগুলো রয়েছে সেগুলো চলে। এবার সেক্ষেত্রে সেখানেও কিন্তু দাম বৃদ্ধি হতে পারে। আর এই পরিস্থিতি দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কি বলছে, যে কেন্দ্রীয় সরকারের কথা হচ্ছে গিয়ে যেহেতু কিন্তু ইরানের সাথে আমেরিকার যুদ্ধ চলছে, সেক্ষেত্রে প্রোপানের দাম কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে বৃদ্ধি হয়েছে, যার জন্য কিন্তু এই পরিমাণে কিন্তু গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। এবার অন্যদিকে যদি দেখার চেষ্টা করি যে এই যে বাফারটা একটা পরিমাণে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু ভোটের জন্যই দেওয়া হয়েছিল, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এবার এক্ষেত্রে একদল মানুষের কথা হচ্ছে গিয়ে এক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট কেন সাবসিডি দিচ্ছে না, গভর্নমেন্ট ভাগ করে নিচ্ছে বা সেন্ট্রাল গভর্নমেন্ট ভাগ করে নিচ্ছে, সেই টাকাটা কেন আর কি ছেড়ে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার এবং সাথে সাথে রাজ্য সরকার। দেখুন রাজ্য সরকারের কথা যদি বলার চেষ্টা করি, তাহলে রাজ্য সরকারের প্রথম কথা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকার কেন আর কি জিএসটিটা 18% করে রেখেছে। সেক্ষেত্রে ডোমেস্টিক গ্যাসের মতো কমার্শিয়াল গ্যাসটাও 5% করে দিক, তাহলেই আমরা আর কি সেরকম ভাবে কিন্তু ট্যাক্স নেব। আর অন্যদিকে দেখতে গেলে কেন্দ্রীয় সরকার সেভাবে কিন্তু 18% থেকে কমিয়ে কিন্তু 5% কিন্তু কমার্শিয়াল গ্যাসের জিএসটিটা আনবে না। এবার এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাথে সাথে কিন্তু স্টেট সরকারের কথা হচ্ছে কি, যখন কেন্দ্রীয় সরকার জিএসটির দামটা ছাড়ছে না, তাহলে রাজ্য সরকার কেন জিএসটি ছাড়বে। তো এক্ষেত্রে রাজ্য সরকারের যদি আমরা কথা বলি, এই যে জিএসটি টাকাটা আর কি রাজ্য সরকার পাচ্ছে, তাদের কিন্তু একটা স্টেটের যে বাজেট রয়েছে সেখানে কিন্তু এই জিএসটি টাকাটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়। কমার্শিয়াল গ্যাস থেকে প্রায় প্রত্যেক বছরে কিন্তু দেখতে গেলে প্রায় 800 থেকে 1000 কোটি টাকা কিন্তু লাভ করে স্টেট গভর্নমেন্ট, এবং তার সাথে সাথে কিন্তু এই যে টাকাটা রয়েছে সেটা কিন্তু বিভিন্ন খাতে কিন্তু স্টেট গভর্নমেন্ট খরচ করে, যেমন হচ্ছে লক্ষ্মীর ভান্ডার কিংবা স্বাস্থ্যসাথীর যে প্রকল্পগুলো রয়েছে এবং সাথে সাথে বিভিন্ন রকম যে আরো জনকল্যাণমূলক প্রকল্পগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যবহার করে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার কিন্তু বিভিন্ন রকম দেশের যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজগুলো রয়েছে বা বিভিন্ন রকম সাবসিডির কাজগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই যে ট্যাক্সের টাকাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু করে। অর্থাৎ আলটিমেটলি কিন্তু কোনো সরকারই কিন্তু এক্ষেত্রে ছাড় দেবে না, আর বাকি কিন্তু ঘুরিয়ে কিন্তু ট্যাক্সটা বা বলা যেতে পারে যে এর সাথে সাথে কিন্তু যে প্রভাবটা আসতে চলেছে ইনডাইরেক্ট একটা ইনফ্লেশন, সেটা কিন্তু আমাদের আম জনতার পকেট থেকে কিন্তু দিতে হবে। বাকি এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম যদি আপনারা রেগুলার পলিটিক্সের জিওপলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান, তাহলে তথ্যচিত্রকে ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন।